ঝিলিক, কোথায় তুই? কেন কেন মনি? কোথাও গেছিস মা? আমি তো একটা বন্ধুর বাড়ি যাচ্ছি। এত সকালে কোনো দরকার আছে? আসলে একটা নোটস, খুব ইম্পর্টেন্ট একটা নোটস আনতে যাচ্ছি ওখান থেকে। আমাকে বলে মানে তুই কখন বেরিয়ে গেছিস আমি তো বুঝতে পারিনি। না, আসলে আমি ভেবেছিলাম, মানে আমার ভুল হয়ে গেছে। ভুল? তুই বাড়ি কখন ফিরবি রে? মনি, আমার না আজকে বাড়ি ফিরতে একটু দেরি হবে, কারণ আমি এখান থেকে কলেজ যাব, তারপর ওখান থেকে টিউশন করে কি লুকোতে চাইছে ঝিলিক আমার থেকে? কেন এভাবে দূরে সরে যাচ্ছে ও? আমার এক মেয়েও ছিল, খুব ছোট্টবেলায় হারিয়ে গেছে সে। ওরে ঝিলিক, ঝিলিক, তাহলে কি ঝিলিকও আমার থেকে দূরে? আমি জানি মনি, তুমি খুব রেগে যাচ্ছ আমার উপর, কষ্ট হচ্ছে তোমার, কিন্তু তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার যে নেই। তোমার সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তাহলে কি ঝিলিকও আমার থেকে দূরে? তারপর যে তুমি আরো কষ্ট পাবে। আমি যে তোমার বলতে পারবো না মনি, নার্সিংহোমে যে মহিলার জন্য আমি বারবার ছুটে যাই, সে আমার মা।
কি ব্যাপারটা কি? পি ওষুধ না খেয়ে রেখে দিল, আবার চাদরটা গায়ে না দিয়ে খুলে রাখলো। হলোটা কি? এই তো এখন বেশ অনেকটা সুস্থ হয়ে গেছে। আমার মনে হয় খুব বেশি দিন তোমাকে রাখবে না। দেখি আজকে আমি কথা বলি ডাক্তারবাবুর সঙ্গে। আমারও এখানে আর থাকতে ভালো লাগছে না গো। আমি বুঝতে পারছি দিন দিন আমার চিকিৎসার খরচা বেড়েই চলেছে। তুমি যে কোথায় থেকে এত টাকা জোগাড় করছো সেটা তো আমি এসব কথা আর নাই বা ভাবলে রে বাবা। টাকা করি বন্দোবস্ত ঠিক হয়ে যাবে, ছাড়ো তো। তাড়াতাড়ি সুস্থ হও, বাড়ি ফিরতে হবে তো। তুমি দেখো আমার পক্ষে যা করা সম্ভব, যতটা করা সম্ভব সব করবো তোমার জন্য। তোমাকে সুস্থ করবোই আমি। বাড়িটা বিক্রি হয়ে গেছে? না না না, ভগবানের কাছে কি যে প্রার্থনা করব বুঝতে পারি না। মনে হয় যদি বলি বাড়িটা যেন বিক্রি না হয় ঠাকুর, তারপরেই মনে হয় এত টাকা তুমি কোথা থেকে শোধ করবে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এসব কিছু প্রার্থনা করতে হবে না। পারলে শুধু একটা জিনিসই প্রার্থনা করো, তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভালো হয়ে ওঠো, আর খুব শিগগিরই বাড়ি ফিরে এসো। আমার জন্য বাড়ির সবাইকে রাস্তায় বসতে হলো। সবকিছুর জন্য আমি দায়ী। প্রতিমা, তুমি না আবার। আপনি একবার এনকোয়ারিতে খবর নিয়ে যাবেন, ওনার ওষুধ আনতে হবে, প্রেসক্রিপশনটা ওখান থেকে কালেক্ট করে নেবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওষুধ আনতে হবে, এদিকে টাকাও তো বেশি নেই। কি যে করি। কি হয়েছে গো? কিচ্ছু হয়নি, ওই তো শুনলে ওষুধ আনতে হবে। শোনো, অনেকক্ষণ অনেক কথা বলেছো, এবার একটু রেস্ট নাও তো, একটু ঘুমো। আমি এক্ষুনি আসছি। সারাটা জীবন ধরে আমার জন্য শুধু কষ্টই পেতে হলো তোমার। কোনোদিন কি তোমাকে আমি একটুও সুখী করতে পারবো না? তোমায় ছাড়া ঘুম আসে